শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে তো শরীরটা বললাম খারাপ ছিল, তো আজকেও সেম আছে। খুব একটা ভালো নেই, কিন্তু তাহলেও সকালবেলা উঠে তো কাজগুলো করতেই হবে। তো মেয়ে সকাল সকাল গেছে পড়তে, ওরও শরীরটা খুব একটা ভালো নেই। কালকে সারা রাত তো কাশি হচ্ছিল, ঘুম ভালো করে হয়নি। তো তাহলেও যেহেতু আর পড়তে যাবে না, সে কারণে আজকে গেল পড়তে। তো আমিও আমার রান্না শুরু করে দিয়েছি, কারণ কর্তামশাই অফিসে বেরোবে। আর আজকে আবার কেমন কুয়াশা কুয়াশা পড়ছে, আজকে আবার রোদ্দুরটা ঠিক ভালো দিচ্ছে না। আর এই চোখ আর নাক দিয়ে তো কাল থেকে জল গড়াচ্ছেই। তো দেখি আজকে একটু ভালো করে স্নান করতে হবে, কারণ কদিন ভালো করে স্নান করা হয়নি, সে কারণে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে। আর তার মধ্যে অনেক জায়গায় জল হলো। তো যাই হোক, সকাল সকাল চলুন ব্লগটা শুরু করি। সোমবার মঙ্গলবার অনেক সবজি খাওয়া হয়েছিল, তো ভেবেছিলাম আজকে বিশেষ কিছু রান্না করব না, সেদ্ধ সেদ্ধ ভাত খাবো, কারণ আজকে এমনিও খেতেও ইচ্ছে করছিল না। কিন্তু ফ্রিজের মধ্যে দেখি এঁচোড়টা রয়েছে। এঁচোড়টা সেই সরস্বতী পুজোর দিন রান্না করেছিলাম, একটুখানি ফ্রিজের মধ্যে তুলে রেখেছিলাম। এবার এটা যেহেতু দানা হয়ে গেছে, এই এঁচোড়টা নিরামিষ রান্না করলে একদমই ভালো লাগতো না খেতে। তো সেই কারণে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হতো। তো আজকে যেহেতু বুধবার, সেই কারণে এটা রান্না করলাম। আর এদিকে কয়েকটা করলাও দেখছি ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেটাকেও একটুখানি আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তো এগুলো করতেই হলো। আজকে আমার আর মেয়ের টিফিনে হয়েছে রুটি। মেয়ের তো অনেকক্ষণ আগেই খাওয়া গেছে, টিউশন থেকে আসার পরে ওকে দিয়ে দিয়েছিলাম। আর আমি এই সবেমাত্র নিয়ে বসছি, ঘড়িতে এখন হয়ে গেছে 10:30। তো এখন একটু লেটই হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। তো রুটির সাথে নিয়েছি বোঁদে আর এঁচোড়ের তরকারি। মেয়ে তো তরকারি খায়নি, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে বলে ও শুধু বোঁদে আর রুটিই খেলো। বাড়ির কিছু কাজ ছিল, যেগুলো করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, এখন বসে পড়েছি লাঞ্চ নিয়ে। দুদিন ধরে অনেক কিছু রান্না বান্না করে খাওয়া হয়েছিল, তো ভেবেছিলাম আজকে সেদ্ধ সেদ্ধ ভাত করবো, বিশেষ কিছু বানাবো না। কিন্তু করলা ভাজা এই কারণে বানিয়েছি, কারণ 4টে করলা ছিল, করলাগুলো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছিল। তো যেন করলা ভাজাটা ভাবলাম বানিয়ে দিই। কালকে আবার বৃহস্পতিবার, কালকে তো তেতো আমরা খাই না বৃহস্পতিবারে। আর এই যে এঁচোড় বানিয়েছি, তো এঁচোড়টাও আগের দিন সোমবার দিন যে সরস্বতী পুজোর দিন বানিয়েছিলাম, তো অনেকটাই বড় ছিল বলে একদিনে তো অনেকটা হয়ে যাবে বলে আর পুরোটা বানাইনি, কিছুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম সেদ্ধ করা আছে ফ্রিজের মধ্যে, তো রান্না করে দিই। এঁচোড়টাও রান্না করতে হলো। আর ডাল তো বানাতেই হবে, কারণ কর্তামশাই ডাল ছাড়া হয় না। আর চাটনিটা কিন্তু আমার এই সরস্বতী পুজোর দিন বানিয়েছিলাম, সেই চাটনি আজকে আর বানাইনি। তো এই হচ্ছে আজকের মেনু। আজকে রাত্রেবেলা আবার নেমন্তন্ন আছে, রাত্রেবেলা রান্না বান্না নেই। আমাদের ফ্ল্যাটে একজন ওই প্রয়াগরাজ গেছিলো, তো ওরা যেহেতু প্রয়াগরাজ থেকে স্নান করে এসেছে, সে কারণে আজকে খাওয়া হবে। সন্ধ্যাবেলা ওখানে নেমন্তন্ন আছে। তো যাই হোক, খেতে ইচ্ছে করছে না সর্দির মধ্যে, তাহলেও কিছু না কিছু তো খেতে হবে। তো খাবারটা খেয়ে নিই। এখন ঘড়িতে হয়ে গেছে 1:45। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি ছাদে। ছাদে রান্নাবান্না হচ্ছে, লাইটটা কম বলে একটু অন্ধকার অন্ধকার এসছে ছবিগুলো। यहाँ देखिए कि यहाँ एक तरफ दही बड़ा बन रहा है और यहाँ एक तरफ पनीर का ग्रेवी रेडी हो रहा है। फिर उसमें आंटी ने मटर डाल दिए, मटर पनीर बन रहा है यहाँ पर। और यहाँ सुपर्णा आंटी मस्त पकौड़े कर रही है, फ्राई कर रही है। दही बड़ा का बड़ा 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 बन रहा है, दही बड़ा का बड़ा बन रहा है। और ये है आपका मटर पनीर, मटर का पनीर। बहुत अच्छा खुशबू भी निकल गया। हाँ। और आपका गोभी आलू दम का सब्जी रेडी हो गया। देखिए कितना अच्छा ग्रेवी रेडी हो रहा है, स्मेल इसका बहुत ही अच्छा आ रहा है। अवार्ड फॉर बाय मी रूबी आंटी। अभी नहीं, जब खाएगी टेस्ट होगा तब। अभी नहीं। और इसमें तो खुशबू भी नहीं आ रहा है, इसमें तो सिर्फ दिखाई को मिल रहा है कि बड़ा कैसे बना है। खाने के बाद मजा आएगा, उसके बाद आप दोनों को विनर घोषित किया जाएगा। अवार्ड मिलेगा, अवार्ड मिलेगा, किस चीज का अवार्ड मिलेगा? डांस करने का।
डांस करने का। डांस करने का? कौन डांस करेगा? जिसको अवार्ड मिलेगा वही डांस करेगा। वो लोग देखेगा। हाँ देखिए ग्रेवी कितना अच्छा है। ग्रेवी तो रंग रूप अच्छा लग रहा है। ঘড়িতে এখন হয়েছে 10টা। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো চলুন ঝটপট করে একবার বলে দিই আজকে মেনুতে কি কি আছে। আছে দই বড়া, সাথে আছে লুচি, ফুলকপি আলুর তরকারি, মটর পনির, ছোলার ডাল, দেরাদুন রাইসের ভাত, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।